যারা সিনেমাটা আমরা বানিয়েছি তাতে সবচেয়ে মনে হয় বেশি বয়স্ক হচ্ছে আমাদের ডিরেক্টর, তাও 35-এর উপরে না, এখনো বিয়ে করেনি। তো আপনাদের সন্ধানে কেউ থাকলে জানাতে পারেন। তো পার্ট অ্যান্ড পার্সেল বাসা থেকে ক্যামেরা নিয়ে আসছেন? আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মেম্বারকে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আজকে দিনটা স্পেশাল হওয়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমরা একা একা তো অনেক জায়গায় যাই, কিন্তু ওইরকম জায়গায় আমরা কতবার যেতে পারি যেখানে আমরা পুরো পরিবারকে একসাথে নিয়ে যাই। সিনেমা কিন্তু আমাদের এরকম একটা লেগাসি ছিল এক সময়, আমাদের বাবা মার কাছ থেকে শুনতাম তারা এই ইমোশনাল একটা ভ্যালু অ্যাড করে, এরকম জিনিসপত্র তারা আসলে সিনেমা থেকে ছোটোবেলায় শিক্ষা পেয়েছে। আমাদের জন্য সেটা এরকম হয়নি, আমাদের সময় সিনেমার ল্যাঙ্গুয়েজ অনেক পরিবর্তন হয়েছে। তবে যখন আমরা প্রথম সিনেমাটা বানানোর জন্য প্রস্তুতি নেই, আমাদের অনেক ধরনের অনেক প্রতিবন্ধকতা ছিল। আমরা একটা জায়গাতে একটু কনফিডেন্ট ছিলাম যে মানুষ তো শুধুমাত্র রেস্টুরেন্টে যায় এবং শুধুমাত্র আসলে অ্যাকশন দেখছে অথবা হিরোর এন্ট্রি দেখছে, কিন্তু আসলে এই এন্ট্রিটা কোনো মিনিং রাখে না যদি সেটার কোনো পারপাস না থাকে। আর একজন পুরুষ মানুষের জীবনে তার মা, তার বাবা এবং তারপরে যদি কেউ বলে, আমার মনে হয় যে তার পরিবার এবং তার সন্তান, এই জায়গাটার থেকে বড় আমার মনে হয় না যে কোনো, যেখানে সবাই ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। আমি দেখছি যে সবাই তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসেছেন। তো আমি জানি যে ভাই, আমরা যে কাজে যাই অথবা আপনারা যে প্রতিদিন কাজে যান, প্রত্যেকদিন সকালবেলা ঝড় হোক বাদল হোক, সবাই যে কাজে বের হই আমরা, আমাদের নিয়ত কিন্তু একটা না যে টাকা কামাই করতে হবে। সবার নিয়ত একটা যে আমি আমার ফ্যামিলিটাকে যেন বেস্ট সার্ভিসটা দিতে পারি, আমার কারণে যেন আমার ফ্যামিলি সাফার না করে। এই মোটিভেশন আমাদের সবার। তো যেখানে আমাদের জন্য ফ্যামিলি এত ইম্পর্ট্যান্ট, সেই জায়গাটাকে আমরা গ্রাহ্য করে, সেই জায়গাটাকে ফোকাস না করে আমরা অন্য কাজ কীভাবে করি। তো মনে হলো যে ফ্যামিলি নিয়ে যদি কিছু একটা করি তাহলে অনেক ফ্যামিলি মেম্বার সেটার সাথে রিলেট করতে পারবেন, তারা আমাদেরকে আপন করে নেবেন। আমরা প্রথম দিক থেকে অনেক স্ট্রাগল ফেস করেছি, আপনারা জানেন। হয়তো আমরা যতটা শো ডিজার্ভ করতাম, সবাই বলছিল সিনেমা দেখার পরে, হয়তো ততটা পাইনি। সেখানে আমাদের ইনিশিয়াল বিজনেসের জন্য একটা প্রবলেম হয়েছে, অনেক মানুষ দেখার সুযোগ পায়নি, ফ্যামিলি নিয়ে এসেছে চলে গেছে। বাট আলহামদুলিল্লাহ, উই আর সো হ্যাপি, উই আর সো ব্লেসড যে আমাদের সিনেমার মার্কেটিং আমরা করিনি, আমাদের সিনেমার মার্কেটিং এই ফ্যামিলির দর্শকরা করে দিয়েছে। সো থ্যাঙ্কস টু ইউ অল, আপনাদের জন্যই হয়েছে এটা। এই যে দেখছেন যে বেশ কয়েকবার সিনেমা তো দেখা হয়েছে নিশ্চয়ই, কারণ প্রচারণা গিয়েছে। না, আমি একবার দেখেছি, এরপর আর দেখতে চাই না আসলে। আমার মনে হয় ভালো জিনিস বারবার, মানে আমার মনে হয় ফুরিয়ে যাবে এরকম দেখলে। বাংলাদেশে সব জায়গায় হাউসফুল যাচ্ছে, শো অনেক বেশি দ্বিগুণ হয়েছে। এর মধ্যে আরেকটি খবর হচ্ছে আগামী 2 দিন পরে বাংলাদেশে যখন হাউসফুল যাচ্ছে, বিশ্বের কয়েকটি দেশও মুক্তি পাচ্ছে। জি জি, আসলে কি বলবেন আপনি? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। অদ্ভুত। বাংলাদেশে আমাদের হল স্কোর করাটা কতটা টাফ আপনারা জানেন, যে একটা প্রপার হল পাওয়া যায় না। যে কটা আছে সেখানেও ভালো ভালো সিনেমা আসছে। তো এটা আমি লড়াই বলবো না, এটা একটা সুন্দর একটা সুন্দর সিস্টেম, যেখানে সবাই আমরা আমাদের বেস্ট কাজটা নিয়ে সামনে আসতে চাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমরা মাত্র শুনলাম বাংলাদেশের হল নিয়ে যেখানে এত স্ট্রাগল হয়েছে, আমরা কোথায় দেখাবো, দর্শকদেরকে তাদের কাছে কত তাড়াতাড়ি যাওয়া সম্ভব, সেই জায়গাতে আমরা বিদেশের সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি দিতে পারছি ঈদের সিনেমার ভিতরে। দিস ইজ এ হিউজ থিং। তো এই 25 তারিখ থেকে আপনাদের যারা রিলেটিভ আছেন, যারা বাইরে থাকেন, আমাদের একই সাথে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড একসাথে মুক্তি পাচ্ছে। ইনফ্যাক্ট ফিনল্যান্ডেও মোস্ট প্রবলি, রাইট? তো এই নাম্বারটা আরও বাড়তে থাকবে। তবে যতটাই অ্যাচিভমেন্ট হোক না কেন, আমাদের সিনেমার হোক বাকি সিনেমার হোক, খেয়াল করে দেখবেন যে দেশের বাইরে মানুষজন বাংলা সিনেমা দেখছেন এবং তারা অপেক্ষা করছেন। এই অ্যাচিভমেন্ট কিন্তু পুরো ইন্ডাস্ট্রি সবার জন্য। একদিন এখন কিন্তু আমরা বলি আমাদের ফ্রেন্ড সার্কেলকে, আমাদের আত্মীয় স্বজনকে, যে বিদেশি সিনেমাটা না, বাংলাদেশি সিনেমাটা দেখেছিস, এই সিনেমাটা দেখ ফ্যামিলি নিয়ে, ভালো লাগবে। সো দিস ইজ এ হিউজ থিং ফর আস। আর আলহামদুলিল্লাহ, জঙ্গলি যেই রেজাল্টটা দেখালো, জঙ্গলি যেই আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছে, এখনও পেয়ে যাচ্ছে, এত ইয়াং একটা টিম। আপনারা খেয়াল করে দেখেছেন যে এই টিমের যারা সিনেমাটা আমরা বানিয়েছি তাতে সবচেয়ে মনে হয় বেশি বয়স্ক হচ্ছে আমাদের ডিরেক্টর, তাও 35-এর উপরে না, এখনো বিয়ে করেনি। তো আপনাদের সন্ধানে কেউ থাকলে জানাতে পারেন। তো এই হচ্ছে আমাদের সবচেয়ে সিনিয়র মানুষ। তো চিন্তা করতে পারেন যে এই টিমটা কতটা ইয়াং। এদেরকে যদি প্রপারলি প্যাট্রোনাইজ করা যায়, এদের যদি পিঠে হাত রেখে বলা যায় যে ইয়েস ইউ ক্যান ডু ইট, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, দিস ইজ দেয়ার ফার্স্ট ফিল্ম, এবং আপনারা সিনেমার শেষে সেই সিনেমাতে তালি বাজিয়েছেন। তো আমার তো মনে বিশ্বাস যে এই টিমকে যদি সাপোর্ট করা যায়, সবাই যদি তাদের পাশে থাকি,
ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে গর্ব করার মতো অনেক গল্প তারা আপনাদের সামনে প্রেজেন্ট করবে ইনশাল্লাহ ফিউচারে। সো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ। স্যার অনুমতিক্রমে আমি একটু কথা বলতে চাই। প্লিজ প্লিজ। মানে এখানে সবাই প্রশংসা করেছে, আমি ওয়ালটন গ্রুপের কোম্পানি সেক্রেটারি। জি। আমার সহকর্মী সবাই আছেন এখানে। আমি ছোটবেলা থেকে স্ক্রিপ্ট লিখা এবং মিউজিক ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আমি চালন ব্যান্ডের ভোকাল। জি জি জি। তো মানে অসাধারণ একটা ছবি হয়েছে এই জন্য যে আমরা যখন ছবি হলে ঢুকেছি তখন আমাদের মনে হয়েছে যে কি জানি কি হয়, হোয়াট সিনিয়রই চলে আসে কিনা, আমাদের অনেক সিনিয়র ছিলেন। জি। তো এরকম কিছু হয়নি এবং স্ক্রিপ্টের গুণগত মান ছিল অত্যন্ত সুন্দর। আর আমার কাছে মনে হয় আমরা মানে মিউজিক ডিরেকশনের দিক থেকে আপনাদের কাছ থেকে আমাদের অনেক এক্সপেকটেশন লেভেল ছিল, এখনও আছে। আমি মানে পরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি ভবিষ্যতে মানে আমরা যেমন 60 এবং 70-এর দশকে আপনার এক চান্সই হয়তো আমরা দর্শকের আকর্ষণ, শ্রোতাদের আকর্ষণ করতে নিতে পারতাম, কারণ এমন কিছু গান ছিল, এমন কিছু কথা ছিল। এই কথাগুলো আবার একটু নিয়ে আসেন, আমার কাছে মনে একটু ফিল্মি ভাব। না থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা বলেছেন আমরা এটা 100% আপনার সাথে আমরা বুঝতে পেরেছি এবং আমাদের টিমের প্রত্যেকে মনে করে যে প্রিন্স মাহমুদ ভাই যে আমাদের 4টা গান করেছেন অলরেডি এবং হি ইজ ওয়ান অফ দ্য ফিউ লেজেন্ডস যারা এখনও বেঁচে আছেন। সো হি ডিজার্ভস দ্যাট রেসপেক্ট। অনেকদিন পরে হলেও বাংলা সিনেমাতে প্রথমবারের মতো সে একটা পুরো ফিল্মের মিউজিক করেছে, ইটস প্রিন্স মাহমুদ মিউজিক্যাল। পার্সোনাল ভালো লাগা খারাপ লাগা আপনার আমার সবসময় থাকবে, তবে সাধারণভাবে দর্শক যখন একটা জিনিসকে অ্যাকসেপ্ট করে নেয় অবশ্যই তার মধ্যে কিছু না কিছু একটা আছে আমার মনে হয়। সো প্রিন্স মাহমুদ ভাইয়ের আমাদের সবারই ভালোবাসা, সবারই রেসপেক্ট ডিজার্ভ করেন এবং আমরাও মিউজিশিয়ানকে এভাবেই রেসপেক্ট করি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাজেশন। থ্যাংক ইউ সো মাচ।